কিছু কিছু কথা, কিছু কিছু বিষয় তোমার বুঝতে আরো একটু সময় লাগবে অর্জুন। আস্তে আস্তে সব বুঝতে পারবে। সব কথা তুমি একসাথে মনে করতে পারবে না অর্জুন। মনে তো হচ্ছে বৃষ্টি হবে। চলো না, আমরা কোথাও গিয়ে আশ্রয় নিই অর্জুন। না সুনেত্রা, আমাদের এবার যেভাবে হোক বাড়ি ফেরা উচিত। তোর ফোনটাও কাজ করছে না। বাড়ির সবাই চিন্তা করছে হয়তো। কেউ সুনেত্রাকে অপহরণ করেছে বাবা। অর্জুন, সুনেত্রা, তোমাকে যারা কিডন্যাপ করেছিল তাদের মুখটা মনে আছে তোমার? আমি ঠিক করে দেখতে পাইনি ওদের। তোমাকে কিডন্যাপ করার পরে ওরা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল তুমি জানো? চিনতে পারবে সে জায়গাটা কোথায়? আমি তোমায় সত্যিটা বলতে পারবো না অর্জুন, আমায় ক্ষমা করো। না অর্জুন, আমি দেখতে পাইনি। ওরা তো আমার চোখে কাপড় বেঁধে রেখেছিল। ওখান থেকে তুমি যখন এলে তোমার চোখে তো কোনো কাপড় বাঁধা ছিল না। তখন তো তুমি নিশ্চয়ই দেখেছো। না অর্জুন, আমি দেখিনি। তখন এত টেনশন, এত ভয়, কি করে দেখবো? এত কিছুর পরে আমি কিছু দেখার বা চেনার মতো পরিস্থিতিতেই ছিলাম না। তোমাকে বিশ্বাস করা উচিত। আচ্ছা, তুমি টেনশনে আছো? তুমি আমাকে যতই বলো যে তুমি টেনশনের জন্য কিছু মনে করতে পারছো না, আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার একটা কথাও বিশ্বাস হয় না আমার। আমি জানি তুমি কিছু একটা লুকোচ্ছ আমার থেকে। আমি জানি তুমি আমাকে সত্যিটা বলছো না। প্রতিটা বিষয় তুমি কমপ্লিকেটেড করো, কিন্তু তোমার মুখ দেখলে আমি যে সব বুঝতে পারি সেটা তুমি ভুলে যাও। অর্জুন, তুমি বিশ্বাস না করলেও আমরা একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছি সারা জীবনের মতো। কোনো সম্পর্ক তৈরি করার জন্য তার ভিতটা বিশ্বাস দিয়ে করতে হয়। যদি আমাকে সত্যি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় না তুমি সেরকম কিছু চাও বলে। তোমার এই প্ল্যানিং প্লটিং আমাদের রিলেশনশিপটাই নষ্ট করছে। কিন্তু আমরা দুজন যে সম্পর্কে আছি তাতে তো আমরা দুজনই আসলে এক অর্জুন। আজ হয়তো সেটা রয়েছে, কিন্তু ভবিষ্যতে কি হবে জানি না। আমাদের সম্পর্কটা আদৌ টিকবে কিনা জানি না। তাড়াতাড়ি চলো। আমি ওকে সত্যিটা বলেছিলাম, কিন্তু ও বিশ্বাস করেনি। ও যতক্ষণ না নিজে থেকে সত্যিটা বুঝতে পারবে, আমি ওকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারবো না। মহাদেব, দয়া করে ওকে সবকিছু মনে করিয়ে দাও। আমি ওকে আর অন্ধকারের মধ্যে রাখতে চাই না। আমি কি করে আমার উদ্দেশ্যে সফল হব যদি অর্জুন আমার পাশে না থাকে?
মর্নিং। অর্জুন, আমি ভাবতেও পারিনি তুমি এরকম করবে। তুমি সাপটাকে বাঁচালে কেন? বড় বাবা, সুনেত্রাকে কেউ কিডন্যাপ করে নিয়েছিল। আর সে শর্ত দিয়েছিল যে ওকে যদি সাপটা দিয়ে দিই তাহলে সুনেত্রাকে ছেড়ে দেবে। সেই জন্য আমি হেল্পলেস ছিলাম, তাই সাপটাকে বাঁচিয়েছি। গ্রেট অর্জুন, অসাধারণ কাজ করেছিস। আগে কোনো কিছু করার আগে তুই আমার কাছে পরামর্শ নিতিস, আর এখন তোর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পার্সন সুনেত্রাই হয়েছে সবকিছু। এভাবেই বিয়ের পর সব ছেলেরা পাল্টে যায়। এই কর্ণ, এভাবে কথা বলিস না। আমরা যদি নাগিনীটাকে না বাঁচাতাম তাহলে সুনেত্রাকে পেতাম না। তুই চিন্তা করিস না কর্ণ, আমরা চেষ্টা করলে আবার সেই সাপটাকে ঠিক ধরতে পারবো। তোর কি মনে হয় ও দুধের শিশু যে তুই দানা ছড়াবি আর ও ইজিলি তোর ফাঁদে পা দেবে? আমি জানি কর্ণ, এটা খুব একটা সোজা নয়, কিন্তু আমরা দুজন মিলে করব। এই চুপ কর। যাকে আমি মারতে চেয়েছিলাম তাকে তো তুই প্রাণে বাঁচালি, আর এখন তুই ওই ফালতু মেয়েটাকে নিয়ে এসেছিস আমার সামনে আর গল্প শোনাচ্ছিস যে তুই আমাকে ভালোবাসিস। সম্মান দিয়ে কথা বলো কর্ণ। সুনেত্রা এই বাড়ির বৌমা। আঙ্কেল, ও কাউকে কি সম্মান দেবে? ওকে জিজ্ঞেস করুন ওকে কে অধিকার দিয়েছে, কে অধিকার দিয়েছে কাউকে প্রাণে মেরে ফেলার। তুমি কি বলছো সুনেত্রা? প্রাণে মারার অধিকার মানে? ও কি কাউকে মেরেছে নাকি? কাকে? এই বাড়িতে অনেক কিছুই ঘটছে, আপনারা চাইলে ওকে জিজ্ঞেস করুন। কর্ণ ওর কাজিনসদের সাথে যখন পার্টিতে এনজয় করছিল তখন নাগিনী কর্ণের উপর অ্যাটাক করেছিল। কর্ণ সেই সময় নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা নিরীহ মেয়েকে ব্যবহার করে, বিল্ডিং এর উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওই মেয়েটা এখন আর বেঁচে নেই। না, আমার ছেলে এ কাজ করেনি। তোমার কোথাও ভুল হচ্ছে মা সুনেত্রা। তাই না অর্জুন? আচ্ছা, তুমি এসব কি করে জানো? আর এতক্ষণ তুমি আমাকে এসব বলোনি কেন? তোমরা সবাই সে সময় ঘুমোচ্ছিলে। আমি কাউকে বিরক্ত করতে চাইনি। তারপর একজন আমাকে ফোন করে সব ঘটনা জানালো।
এত বড় ঘটনাটা কনফার্ম না করে সবাইকে জানানো কি ঠিক বলো? সেই জন্য প্রথমে আমি সেখানে যাই, সত্যিটা জানার চেষ্টা করি, তারপর তোমাদেরকে বলছি। কে ফোন করেছিল তোমায়? আমি সেটা বলতে পারবো না। যদি আমি তার নাম বলে দিই তাহলে সে হয়তো বিপদে পড়ে যাবে। আমি যখন ওখানে গিয়ে পৌঁছলাম, পুলিশ অলরেডি ইনকোয়ারি করছিলেন। আর ঠিক সেই সময় কিছু লোকজন আমায় কিডন্যাপ করলো। আর তারপরে কি ঘটেছে সেটা আপনারা কর্ণকেই সরাসরি জিজ্ঞেস করুন। এ আমি কি শুনছি কর্ণ? সত্যিটা বলো। সত্যিটা বলো, চুপ করে আছো কেন? ও যদি সত্যি আপনার প্রশ্নের উত্তর দিতে পারত তাহলে চুপ করে থাকতো না। ও কোনো উত্তর দিতে পারবে না, কারণ আমি সত্যি বলছি। এই দেখ কর্ণ, তুই আজ পর্যন্ত যা করেছিস তার জন্য আমরা সবাই তোকে ক্ষমা করে এসেছি, কিন্তু আজকে তুই একজনের প্রাণ নিয়েছিস। সত্যিটা বল কর্ণ, তুই একটা মেয়েকে খুন করেছিস? যত সব। বড় মা, ও চুপ করে রয়েছে, তার মানে কথাটা সত্যি। বড় মা, ও ওই মেয়েটাকে তার মানে সত্যি খুন করেছে। অর্জুন, এই এদিকে এসো, এসো। বলো আমাকে, তুমি কি দেখেছিলে ওখানে? তুমি কি দেখেছিলে ওখানে? চুপ করে থাকবে না, বলো তুমি কি দেখেছিলে ওখানে, বলো কি দেখেছিলে। আমি জবাব চাই, তা না হলে তোমাদের দুজনকে আমি উচিত শিক্ষা দেবো। চুপ করে আছো কেন? বড় বাবা, আমরা পার্টিতে এনজয় করছিলাম। পার্টিতে কর্ণও ছিল, আর সেই সময় নাগিন অ্যাটাক করে। আর তারপর আমরা সবাই বেরিয়ে আসি। আসলে পার্টিতে রূপা নামের একটা মেয়ের সঙ্গে কর্ণ মিসবিহেভ করছিল। পরে আমার বন্ধু আমায় জানায় যে ওই মেয়েটা মানে রূপা আর বেঁচে নেই। এই কি করলি তুই? এসব কি বলছিস তুই? মাথা খারাপ তোর? ইচ্ছে করছে তোকে মেরে ফেলি। তুই যদি এসবের সাথে ইনভলভ থাকিস, আমি কিন্তু মেরে ফেলবো তোকে। সব পার্টি এবার বন্ধ করো। অর্জুন, একটা সঠিক সিদ্ধান্ত নিতেও কি তোমাকে আজকাল বাবার আদেশের অপেক্ষা করতে হচ্ছে? হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ, আমি অর্জুন কথা বলছি।
লাস্ট নাইট রূপা বলে যে মেয়েটি খুন হয়েছিল সেই বিষয়ে কিছু কথা বলার আছে আপনার সঙ্গে। আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। দাদা, আমার ছেলেটাকে ক্ষমা করে দিন, ও কিচ্ছু করেনি দাদা। দাদা দাদা, আপনার যা শাস্তি দেওয়ার আপনি ওদের দিন। দয়া করে আপনি পুলিশকে ডাকবেন না, ওদের ভবিষ্যৎটা যে শেষ হয়ে যাবে। দয়া করুন আপনি। হ্যাঁ গো, শোনো না, ও যা করেছে সেটা ভুল, আমিও সেটা মেনে নিচ্ছি। কিন্তু ওকে যদি এখন পুলিশের হাতে তুলে দাও তাহলে আমাদের বিজনেসে ক্ষতি হবে তো। আমার ছেলেটার ভবিষ্যৎটা কি হবে একবার ভাবো, আমাদের পরিবারের কি হবে। আমি মানছি ও তাড়াহুড়োতে একটা ভুল করে ফেলেছে। ওকে তুমি ক্ষমা করে দাও। ওঠো! একটাও কথা বলবে না। ও যা করেছে ক্ষমার অযোগ্য এবং তার শাস্তি ওকে পেতেই হবে। কিন্তু আজ এত বড় অন্যায়টা যে ও করেছে তার জন্য ওকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। রায়াপট্টি গ্রুপ অফ কোম্পানিজ আমি প্রতিষ্ঠা করেছি। আসুন এসআই স্যার। নমস্কার স্যার। অপরাধীরা আপনার চোখের সামনেই আছে, এদের নিয়ে যান। কনস্টেবলস, অ্যারেস্ট দেম। স্যার 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 প্লিজ ওকে ছেড়ে দিন স্যার। ওকে নিয়ে যাবেন ম্যাডাম, না। আমাদের কাজে বাধা দেবেন না। ওকে ছেড়ে নিয়ে দিন, চলো, কিছু করেনি। নিয়ে চলো ওদের, নিয়ে চলো, ছেড়ে দিন, নিয়ে চলো। যাবেন না। প্লিজ স্যার, অর্জুন ছেড়ে দিন স্যার। অর্জুন, কর্ণকে বাঁচা। ইচ্ছে করে আমি এই বিষয়টা সবার সামনে বলেছি। একবার তোমাকে একা ধরতে পারলে আমি তোমাকে আর ছেড়ে দেব না। তোমার সমস্ত পাপের শাস্তি আমি তোমাকে কড়ায় গন্ডায় দেব। অর্জুন, অর্জুন, নিয়ে চলো, অর্জুন, কিছু নিয়ে চলো। কর। ম্যাডাম প্লিজ, ওকে আপনি বাঁচা। শান্ত হন। ওকে নিয়ে নিয়ে যাচ্ছি, চলো। অর্জুন। স্যার স্যার, আমাকে একটু আমার ছেলের সাথে কথা বলতে দিন। আমি শুধু একটা মিনিট ওর সঙ্গে কথা বলবো, প্লিজ স্যার। আমার রিকোয়েস্টটা রাখুন স্যার, প্লিজ স্যার। ঠিক আছে ম্যাডাম, একটু তাড়াতাড়ি। কর্ণ, তুই একটা ভুল করলি, এখন তার শাস্তি পাচ্ছিস। তুই যদি সেই পার্টিতে সেদিন না যেতিস, নাগিনীর বদলে ওই মেয়েটাকে না মারতিস, তাহলে আজ তোকে এই দিন দেখতে হতো না বাবা। দেখ, এখন সবাই তোর দিকে তাকিয়ে আছে, তাই বলছি ভুল করেও শক্তি ব্যবহার করিস না। এখন যদি তুই তোর শক্তি দেখাস, হিতে বিপরীত হবে। হয়তো তোর বাইরে বেরোতে কষ্ট হবে, কিন্তু তাও বলছি তুই তোর শক্তি ব্যবহার করিস না। তুই এই কষ্টটা সহ্যের জন্য তৈরি হ, অন্তত যতক্ষণ না পূর্ণরূপে শক্তিশালী হচ্ছিস। আমি আবারও বলছি কর্ণ, তুই প্রবল সম্ভাবনাময়, কিন্তু তোর শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কথা দে তুই আমার কথা শুনবি। ম্যাডাম, ওকে পাঠিয়ে দিন। হ্যাঁ, আসছে স্যার। সাবধানে কর্ণ। যাও, নিয়ে এসো, তাড়াতাড়ি করো।
তোমাকে আমি ছাড়ছি না সুনেত্রা।